Sir, just I হ্যাঁ, interfering হ্যাঁ। with you. হুম। The first thing that asks the subject may be always noun. No, you have to know the all formation of assertive sentence. আপনাকে জানতে হবে যে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কতভাবে করা যায়। আমরা তো এজ ইউজুয়াল জানি সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এখন সাবজেক্ট ভার্ব অবজেক্টের পরেও কিন্তু আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সটা কয়টা ফরমেশন ফলো করে বানাইতে পারি এটা আমাকে জানতে হবে। ফার্স্ট অফ অল সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এখন সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটা ওভারঅল আমরা একটা স্ট্রাকচার দ্বারা করি। এই স্ট্রাকচারটা ধরেন আমি পেন্সিল যত সেন্টেন্স আছে আমি মেক করতে পারি। সাপোজ আই স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলি, আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি, বা আই টিচ ইংলিশ, আমি ইংরেজি পড়াই। এখন এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারে কিন্তু আমি একটা বাক্য প্রেজেন্ট ইনডিফিনিটে পারা মানে এটাকে আমাকে 12টা টেন্সে যদি আমি রূপান্তরিত করতে পারি, এটা আমি একটা ফর্মুলা রাখলাম। সেকেন্ডটা হচ্ছে যে এম ইজারের পরে নাউন ইউজ করা। সাপোজ আমরা এখানে আছি ইউ আর স্টুডেন্ট, he is a service holder, and Samsul Huda sir also a teacher. I am also a teacher. And Shohak Hassan, please tell me your you say something just to identify. Shohak Hassan sir, can you hear me? Yes, I can hear you. I am Jahid Hassan from Rangpur. ওকে, I am a যখন আমি কোনো সেন্টেন্স তৈরি করতেছি তখন কিন্তু আমি অনেক সেন্টেন্স তৈরি করতে পারতেছি। তাহলে নাউন আমার 20টা যদি মুখস্থ থাকে, আমি কোন নাউনগুলো মুখস্থ করবো? জাস্ট পেশার নাম। Suppose I am a teacher, you are a doctor, he is an engineer, he is a farmer, he is a rickshaw puller, he is a driver, he is a politician, he is a doctor, he is a lawyer, etc. etc. Same, M is a adjective use করেন। Mr. Adjective use করেন, he is tall, you are rich, he is strong, I am honest, you are also honest. Some people are dishonest. Honest, dishonest, value, valueless, short, long, thin, fat, small, big, by the etc. etc. এই ধরনের কিছু অ্যাডজেক্টিভ ইউজ করে আমি 3 নাম্বার ফর্ম ব্যবহার করব। এখন মনে করেন যে আমার কি কি আছে, ওটা আমি হ্যাভ হ্যাজ ইউজ করতে পারি, হ্যাড ইউজ করতে পারি ফার্স্ট টেন্সের ক্ষেত্রে। সাপোজ আই হ্যাভ স্মার্ট, etc. I have all kinds of, I have also book, a pen, money, car, friends, child, daughter, son, friend, etc. colleague. মানে আমার কি আছে কি নেই, কি আছে কি নেই এই অর্থে আমি হ্যাভ হ্যাজ ইউজ করতে পারি। কি ছিল, I was a student but I had a lot of friends, আমি ছাত্র ছিলাম, আমার অনেক বন্ধু ছিল। আমি ছিলাম ওয়াজ, আমার ছিল হ্যাড। তাহলে আমি এই স্ট্রাকচার অনুসরণ করে কিন্তু আরো কিছু সেন্টেন্স আমি মেকিং করতে পারতেছি। এখন আসুন যে আমি যদি সেন্টেন্সগুলো এইভাবে তৈরি করি, কোনো জায়গায় কোনো কিছু থাকে যেখানে স্পেসিফিক কোনো সাবজেক্ট নেই, there is the mobile on the desk, on the table. There are many books on my bookshelf. There is a car in my house. There are many students in my school. There are many people in our country. In this way, we make a lot of sentence. When there is a no subject, subject is silent. At the time, we use introductory there or it, and then you make a lot of sentence 2 plus verb. Speaking English is not so easy. To walk in the morning is good for him. It is not easy to speak in English fluency. Walking in the morning is also good for him. Is it 2 plus verb? Verb plus ing. It is there, তারপরে আবার এক্সট্রা একটা অংশ নিয়ে মেকিং করা সেন্টেন্স। এখন দেখা গেছে যে এইটুক জানার পরে কি শেষ? এইটুক জানার পরে কিন্তু শেষ না। এখন আমি যদি বলি যে
আপনি সৎ হইয়া সমাজের জন্য ভালো কিছু করতে পারেন, তখন আমাকে অ্যাডভান্স লেভেল ফলো করতে হবে। হ্যাঁ, বিং অনেস্ট, ইউ ক্যান ডু মেনি থিংস ফর আওয়ার সোসাইটি। সৎ না হইয়া আপনি জীবনে ভালো কিছু করতে পারবেন, অনেক বড় সেন্টেন্স। উইদাউট বিং অনেস্ট ইউ ক্যান ডু মেনি থিংস ফর আওয়ার সোসাইটি। এখন এই যে একটা বাক্য থেকে আরেকটা বাক্য তৈরি করার যে কৌশল, এটার জন্য আমরা কিছু ট্রিক্স অবলম্বন করবো। একদিনে তো আমাদের সব কিছু সম্ভব হবে না, এটা ডে বাই ডে কী করে নেবো, আমাদের প্র্যাকটিস করতে হবে, চর্চা করতে হবে। প্রথম অবস্থায় আপনারা যারা নতুন, হ্যাঁ, এখানে অনেক এক্সপার্ট টিচার আছে, যেমন শামসুল স্যার আছে, সোহাগ হাসান স্যার, হয়তো কিছু শেয়ারিং করতে পারতেছে না, হয়তো শুনতেছে না আমার কথা। তো আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ সাপোর্ট করবো স্টেপ বাই স্টেপ। যেমন আজকে আলিফের সাথে আমি যখন জয়েন করলাম, তখন কিন্তু আলিফকে বলছিলাম যে তুমি প্রথম অবস্থায় কী করো, প্রথম অবস্থায় তোমার কাজ হচ্ছে তুমি বেসিক করো, 20টা অ্যাডজেক্টিভ মুখস্থ করবা, 20টা নাউন মুখস্থ করবা, 20টা ভার্ব মুখস্থ করবা, 20টা দিয়ে তুমি শুরু করো, প্রথম অবস্থায় 20টা শুরু করো, 20টা অ্যাডভার্ব মুখস্থ, ঠিক আছে? এখন অ্যাডভার্বটা আমরা সাথে এখন যেহেতু আমাদের অনেক জুনিয়র আলিফি যেহেতু এখানে স্টুডেন্ট, ওকে, অ্যাডভার্ব বলতে আসলে আমরা অ্যাডভার্ব, স্যার এটা স্যার অ্যাডভার্ব বলতে স্যার, আচ্ছা আমাকে বলেন। বলেন, যে কেউ শেয়ার করলে, আমরা তো আসছি এই গ্রুপে শেয়ারিং এর জন্য, নিজের নলেজকে আমরা এটা শিখতে আসছি ভাই, একটু শেয়ার করেন আমাদের জন্য ভালো হবে। স্যার আসলে আমি এগুলো তো আসলে মনে নাই, তবু আমি বলছি ওই ভার্বকে মূলত আরো একটু ওই মানে মানে যেমন স্যার ওই ভার্ব হচ্ছে সে হি ইজ গুড, তো স্যার এখানে ওই হি ইজ ভেরি গুড, ভেরিটা হবে যে অ্যাডভার্ব। আচ্ছা স্যার, এটা কি এরকম হয় যে আপনার ভার্বকে মডিফাই যে করে সেই হচ্ছে অ্যাডভার্ব? এটাই ভার্বকে যে মডিফাই করে সেই অ্যাডভার্ব, এবং এই অ্যাডভার্বটা নাউন এবং প্রোনাউন ব্যতীত সে সবাইকে মডিফাই করতে পারে। ধর আমি ফার্স্ট একটা এক্সাম্পল আমরা নিজে স্যার আই ট্রাই, এই কথাটা যদি আমি বলি আই ট্রাই স্লো, আমি আস্তে আস্তে কাজ করি। আই ট্রাই ফাস্টলি, আমি খুব তাড়াতাড়ি ভাত খাই। আই ক্যান স্পিক, আমি কথা বলতে পারি। আই ক্যান স্পিক ভেরি ফ্লুয়েন্টলি, এই যে ভেরির পরে আবার ফ্লুয়েন্টলি, অল দিস অ্যাডভার্ব। এখন আমি একটা কৌশল যদি শেখাই দিই, এই কৌশলে অনেক অ্যাডভার্ব মনে রাখা সম্ভব। তার আগে আমি একটু ফ্লোর দিয়ে আমার বুয়ান স্যার, শামসুল স্যার তো রেস্ট মার্চেজ আছে, স্যার একটু খাটা, কি বলেন, যেহেতু শেয়ারিং এর জন্য আসছে, স্যার একটু শেয়ার করেন। দেন আই শেয়ার উইথ ইউ সাম ট্রিক্স, আমরা কিভাবে মনে রাখতে পারি খুব সহজে। অ্যাডভার্বের তিনটা ইউজ বেশি হয়, তিনটা ইউজ। একটা হচ্ছে ভার্বকে কখন, আরেকটা হচ্ছে কোথায় এবং কিভাবে। হ্যাঁ, প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, যেমন স্যার যেমন বললো হি ইটস রাইট স্লোলি, কিভাবে খায়, স্লোলি। এই কিভাবে উত্তরে যেটা পাবো এটা অ্যাডভার্ব। আবার যখন আমি বলবো যে কখন, সে হি ওয়েন্ট টু কলেজ ইয়েস্টারডে, কখন গিয়েছিল, ইয়েস্টারডে গিয়েছিল। আই উইল গো টু চিটাগাং টুমোরো, আমি আগামীকাল যাব। তো কখন যাব, টুমোরো। 3 নম্বর হচ্ছে যে আই কি বললাম, কিভাবে, আর বললাম কি কখন। আরেকটা হচ্ছে কোথায়, সেটা হচ্ছে যে আমি আই উইল কাম হিয়ার, আমি কোথায় আসবো, আমি এখানে আসবো। এরকম করে আরো কিছু আছে। এই তিনটা, এই ভার্বকে কখন, কোথায়, কিভাবে, এই তিনটা বেশি হয়। আর অ্যাডভার্ব সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, আমরা যেটা দেখি সেটা হচ্ছে এলওয়াই যুক্ত থাকে। হ্যাঁ, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত থাকে, স্লোলি, কুইকলি, হ্যাপিলি, হ্যাঁ, মেইনলি,
আনফরচুনেটলি, ফরচুনেটলি, এরকম বেশিরভাগই ly যুক্তটাই অ্যাডভার্ব হয়। এই অ্যাডজেক্টিভের সাথে যখনই ly যুক্ত হয় ওকে এটা। আর আবার যদি নাউনের সাথে যুক্ত হয় তখন অ্যাডজেক্টিভ হয়, ওটা পরে শিখবো। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাডজেক্টিভের সাথে ly যুক্ত হয়। যেমন স্লো একটা অ্যাডজেক্টিভ, এটার সাথে যুক্ত হয় ly, স্লোলি। কুইক একটা অ্যাডজেক্টিভ, কুইকের সাথে যখন ly যোগ, কুইকলি, রেডিলি, হ্যাপিলি, নাইসলি, এগুলি সব হচ্ছে অ্যাডভার্ব, মানে ly যুক্ত বেশিরভাগই অ্যাডভার্ব। ঠিক আছে? এ হচ্ছে মোটামুটি সংক্ষিপ্ত আকারে একটু বললাম আর কি, স্যার বাকিটা বিস্তারিত বলবে। থ্যাংক ইউ স্যার। আমি এমন একটা কৌশল শিখে দেব। স্যার বলছে কখন, কোথায়, কিভাবে প্রশ্ন করলে যে ওয়ার্ডগুলি আমরা পাই সাধারণত সেটি হচ্ছে অ্যাডভার্ব। কিন্তু প্রশ্ন করার পরে সেন্টেন্সে বাংলা অর্থ জানার পরে আমাকে ফাইন্ড আউট করতে হবে যে অল দিস আর অ্যাডভার্ব। বাট how can I memorize a lots of adverb by using some technique? আমরা কিছু টেকনিক অবলম্বন করে আমরা অনেক অ্যাডভার্ব কিন্তু মুখস্থ করতে পারি। যেমন স্যার একটা কথা বলছে, আমি এক্ষেত্রে 3টা কিওয়ার্ড আমরা ইউজ করতে পারি। একটা আমি নিলাম এভরি, একটা নিলাম ধরেন যে অল, আর একটা নিলাম সাপোজ লাস্ট। আর সাম অ্যাডভার্ব আছে যেটার কোনো রুলস নাই, বিপরীত অর্থের মতো মুখস্থ করা লাগবে আমাদের। যেমন প্রথম যদি আমরা একটু ডিসকাস করি যে বিপরীত অর্থাতে নাও, না অর্থ কি? নাও অর্থ এখন। নাম, দেন। দেন। এখন যদি বলি যে আজ, টুডে। যদি বলি গতকাল, yesterday, আগামীকাল, tomorrow, অলওয়েজ, সর্বদা, নেভার। অলওয়েজ সর্বদা, তাহলে কখনোই না, তাহলে নেভার। নেভার। এখন যদি কোনো কাজ আমি একবার করি ওয়ান্স, দুইবার করলে টুয়াইস, তিনবার করলে থ্রাইস, চারবার করলে four times, পাঁচবার করলে 5 times। বাই দিস ওয়ে আমরা ওয়ান মানে একটা থেকে আরেকটা বিপরীত অর্থে আমরা মনে রাখতে পারি খুব সহজ একটা কৌশল থাকে। আর মজার বিষয় রইল যে 3টা বিষয় বললাম, যে আমি একটা কিওয়ার্ড যদি নিই এভরি, তারপরে নিলাম কি লাস্ট, তারপরে নিলাম কি অল। এখন এভরির সাথে যদি আমি একটা সময়সূচক শব্দ যোগ করি, যেমন আমাদের দিনটা শুরু হয় কি দিয়ে? সকাল দিয়ে, তাই না? সকাল, তাহলে আমি এটাকে বলতে পারি কি এভরি মর্নিং। এখন এই মর্নিংকে রিপ্লেস করে যদি আমি আফটারনুন দিই, এভরি আফটারনুন। সেম এখন যদি বলি যে এভরি ইভিনিং, এভরি নাইট, তার আমার মেমোরি থেকে তো আমি সব জিনিসগুলো জানি, জাস্ট এটাকে আমাকে কি করতে, জাস্ট কানেক্ট করতে হবে। তাহলে আমার হয়ে গেল কয়টা? 4টা। আচ্ছা, এখন এটাকে যদি আমি সেম ওয়েতে বলি যে এভরির সাথে তো আমার আর কি কি যায়? টাইম, এভরি টাইম, টাইমটা everybody, এভরিডে টাইম। কোশ্চেন দিস আপনি কি কাইন্ডলি একটু অফ রাখেন, তাহলে সবারই শুনতে ভালো হবে। কারণ আমরা পরে একটা রিভিউ নেব যে আসলে কতটুকু আমি আমার জায়গা থেকে আমি যতটুকু জানি আপনাদের সাথে উজাড় করে দিচ্ছি, শেয়ার করতেছি। ঠিক আছে? শেয়ার করলে পারে কমে না, আমি যতটুকু জানি ততটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এখন এভরি টাইম বললাম, টাইমটা শুরু হয় কি দিয়ে? একটা মুহূর্ত দিয়ে। তাহলে এভরি মোমেন্ট, every moment, আচ্ছা মুহূর্তটা শুরু হচ্ছে কি দিয়ে? সেকেন্ড দিয়ে। এভরি সেকেন্ড, সেকেন্ড শুরু হচ্ছে কি দিয়ে? এভরি মিনিট, nanosecond, এভরি মিনিট। আমরা ধরুন এভরি মিনিট। আচ্ছা মিনিটটা আবার মিনিটে কি আমার তৈরি আছে? আওয়ার, hours, এভরি আওয়ার। আচ্ছা every hour, প্রত্যেক আওয়ার দিয়ে কি শুরু হয়েছে? ডে, এভরি ডে। day, দিস ইজ দ্য সেম ওয়ে এভরি উইক, এভরি মান্থ, every month, এভরি ইয়ার। every year, ওকে, এখন এভরি রিপ্লেসমেন্ট করে যদি আমি লাস্ট যাই,
the last morning, last afternoon, last evening, last night, last hour, last moment, last minute. This is the same way all day, all day night, all day long. এইভাবে আমরা কি করতে পারছি, অনেক কিছু মনে রাখতে পারছি। আরেকটা টেকনিক হচ্ছে যে আমরা যে কোনো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি করার ক্ষেত্রে কিন্তু আমরা সিন্স এবং ফর ব্যবহার করি, সিন্স এবং ফর ব্যবহার করি। I have been teaching you the last 1 hour for an hour since 11:20। এইভাবে যত পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে সেক্ষেত্রে কিন্তু আমি সিন্সটা কিন্তু অনেক সময় উল্লেখ করতে কি করতেছি, ব্যবহার করতে পারতেছি। এখন যদি আমি বলি যে লাস্ট মানডে, লাস্ট সানডে, লাস্ট স্যাটারডে, আই উইল মিট ইউ কামিং ফ্রাইডে। এই যে আসছে শুক্রবার, আমি শুক্রবার তোমার সাথে সাক্ষাৎ করবো। আমার মনে হয় এই শব্দগুলো যে টেকনিকে বললাম এইগুলি মনে রাখলে আমার মনে হয় অনেকগুলি আমাদের প্রয়োজন মিটা যাবে। স্যার কি বলেন? না, এটা তো অনেক ভালো লাগলো আপনার এভরি অল লাস্ট এর যে টেকনিকটা ইউজ করলেন, এটাতে আমার খুবই চমৎকার লাগলো টেকনিকটা। মানে এই টেকনিক অবলম্বন করলে কিন্তু আমি কিন্তু ধন্যবাদ তাই জন্য। মুখস্থ না করেও কিন্তু স্যার আমি কিন্তু মেমোরিতে রাখতে পারতেছি। হ্যাঁ হ্যাঁ, জাস্ট একটু যারা একদম বিগিনার লেভেলে আছে তারা ওই যে স্যার যে বললো যে 20টা করে এরকম করে যখন শিখবো, আস্তে আস্তে যখন বাড়াবো, তখন আবার এগুলোর সাথে যখন জয়েন করবো, আমি মর্নিং জানি না, নাইট জানি না, তাহলে তো হবে না। তো আমাকে মর্নিং, নাইট, সকাল এগুলো শিখতে হবে। সাথে যে টেকনিক গুলো ইউজ করলে আমি আরো আমার ভোকাবুলারি এনরিচ করতে পারবো। তো এটাই হলো বিষয়। এবং আমরা যখন ভোকাবুলারি শিখবো, আমরা একটা জিনিস সবসময় চেষ্টা করবো যে জুড়াই জয় একটা আরেকটার সাথে বিপরীত অর্থে এই ধরনের আমরা ব্যবহার করবো। সাপোজ অনেস্ট, বিপরীত করলে খুব ডিসঅনেস্ট, এরকম আছে কি যেমন শর্ট, টল, লং আছে উইক, স্ট্রং, ভ্যালুয়েবল, ভ্যালুলেস। মানে এই ধরনের মানে প্রত্যেক জায়গাতে আমাদের শেখা লাগবে। অর্থাৎ আমি যে কথাটা বলতে চাই যে আমি জাস্ট লং টাইম ল্যাঙ্গুয়েজ লার্নার। আমি কখনোই নিজের টিচার হিসেবে আমি ভাবতে পারি না। টিচারের যে যোগ্যতা, দক্ষতা, গুণ দরকার, এটা আমাদের মতো সাধারণ মানুষের অর্জন করা কোয়াইট সম্ভব। শিখতে শিখতে যতটুকু আমাদের শিখাইতে হবে, এখানে তো লিমিটনেস একটা জায়গা। এই জায়গার ভিতরে প্রতিনিয়ত শেখা লাগে, প্রতিনিয়ত শেখা লাগে। এখন লার্নিংটা যদি আমরা একটু কন্টিনিউয়াস করতে পারি তাহলে আমার মনে হয় বেনিফিট। এই যে যতটুকু জানলাম, যতটুকু আলোচনা হইল, এখান থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে। তাহলে আমাদের কি বল, যতটুকু শিখলাম ততটুকু প্রয়োগ করলাম। প্রয়োগ করলে আপনার ফ্লুয়েন্সি আসবে। গ্রামার কিন্তু সবাই জানে, বাট টেকনিকটা কিন্তু সবাই জানে। টেকনিক কে জানে? যে লং টাইম এই এডুকেশনের সাথে জড়িত, দীর্ঘদিন সে পড়াইতেছে, পড়াইতে তার একটা টেকনিক কিন্তু অটোমেটিক চলে আসে। এটা কিন্তু কোনো বইয়ে নেই। যে আমি জিরান স্যার শেয়ার করলাম, স্যার কত বছর চাকরি করে আছেন বলেন স্যার? আপনার কলেজ না স্কুল? আমি কলেজে ছিলাম, এখন স্কুলে, সেকেন্ডারি স্কুলে। জি, সেকেন্ডারি স্কুলে কত বছর জয়েন আছেন? আমি তো 13 ইয়ার্স। 13 years. When did you join? 2010. 2010. Before 1 year ago, just 2009. It may be the 15th June. I joined as a assistant English teacher in my institute, and after 1 year, you joined. This is the similar. Why did you pass SSC exam? 1998. 1998. I passed 1996. I am 2 years senior. তাহলে আমি যে কথা বলছি এটা এক্সপেরিয়েন্সের দরকার, শেয়ারিং এর দরকার। ঠিক আছে? প্রসেনজিৎ বড়ুয়া, ক্যান ইউ শেয়ার উইথ আস বাংলা অর ইংলিশ? কেমন লাগলো এই যে যতটুকু আলোচনা হলো, এটা কি আসলে হেল্পফুল?
জি স্যার, আসলে আমার অনেক ভালো লাগছে আজকে, মানে আমি প্রথম ক্লাস করতে পেরে আমি আসলে অনেক মানে অনেক কিছু শিখতে পারছি স্যার। আসলে আমি অনেক কিছু জানতাম না, যেগুলা আজকে এই ক্লাসের মধ্য দিয়ে অনেক কিছু জানছি স্যার। এই এতদিন আমার কোনো চর্চা ছিল না, প্র্যাকটিস রিডিং নট ইংলিশ মানে একদম জানা ছিল না। আজকে থেকে আমি শিখছি স্যার। আমি গতকালে একটা করছিলাম, হ্যাঁ, ওইটা অনেক ভালো লাগছে। তো আজকে যে জানার পর আসলে আরো একটু ক্লিয়ার হয়েছি। সামনে থেকে স্যার আসলে আরো ভালোভাবে পারবো আশা রাখছি। মানে আপনারা যদি হেল্প করেন তাইলে আমি আমরা অবশ্যই হেল্প করব। হেল্পের জন্য যেহেতু গ্রুপটা ক্রিয়েট করা হয়েছে, এক একজন এক এক পারপাসে কাজ করেছে। যেমন বুয়েন স্যার একটা লক্ষ্য নিয়ে কাজ করেছে, আমি আমার লক্ষ্য নিয়ে কাজ করেছি। শিখানি আর শেখা দুইটাই কিন্তু একসাথে হচ্ছে, তাই না? শুধু মোট ইয়েস কথা আমাদের দক্ষ হওয়া লাগবে। দক্ষ হইতে চাইলে আমি আপনি যারা আমরা বিভিন্ন পেশার সাথে জড়িত, শিক্ষকতা করি বা আদার্স পেশা, আমাদের তো প্র্যাকটিসের জায়গা নেই। আমাদের প্র্যাকটিসের জায়গা হলো ক্লাসরুম। ক্লাসরুমে তো আমরা অলরেডি প্র্যাকটিস করি একদম মর্নিং টিল লেট নাইট। আমাদের সোর্স ইয়েস আছে, বাট আপনাদের মতো তো যারা অনেকের সুযোগটা নাই, গ্রুপে আসতে হয়তো ভিতরে বললাম আন্তরিক আপনাদের সাথে সময়টা কাটলো, শেয়ারিং হলো, একজনের সাথে পরিচয় হলো, কিভাবে আমরা একজনের সাথে হেল্প করলে তো হয়ে যাবে, সমস্যা নেই। আমি তো আসলে সারাদিন ব্যস্ত থাকি, সারাদিন একদম ইয়েস সকাল 7টা থেকে প্রাইভেট স্কুলে, যেমন ইংলিশ টিচার স্যার আছে, গোয়েল স্যার আছে, বাংলাদেশ, বিশেষ করে ইংলিশ শিক্ষক, তাদেরগুলি সারাদিনই অফলাইন বেস আছে। এখন আমাদের মূল উদ্দেশ্য যে আসলে স্মার্ট বিজনেস করা। স্মার্ট বিজনেস করতে ছিল অনলাইনে আসতে হবে। এখন স্মার্ট বিজনেস বোঝায় কক্সবাজার, আমি বোঝাই হচ্ছে নারায়ণগঞ্জ। আপনার সাথে ক্লাস নিয়েছি, আমার তো মনে হচ্ছে একদম ওই ফেস টু ফেস ক্লাস যদি, তার চেয়ে তো আমার কাছে মনে হয় এটা হলো বেশি ফ্রুটফুল, যদি আমরা এটাকে অনলাইনে ইউজ করতে পারি। ইয়েস স্যার। কোনো যানজট নেই, কোনো ঝামেলা নেই, আমরা নিজেরা নিজেদের মধ্যেই কিন্তু ডিসকাস করতে পারতেছি। Nice ইয়েস work, Hassan sir. Can you share with us something? We are just waiting for you. Uh, Thank you, sir. I am so grateful to stay here. তো ভালো লেগেছে আসলে এখানে যে উদ্যোগটা নেওয়া হয়েছে, যে সবাই আসলে এখানে একটা প্র্যাকটিসের অনেক বড় সুযোগ। এখানে যখন যে ইচ্ছা করতেছে একটা লিংক শেয়ার করে প্র্যাকটিস করতে পারতেছে, আবার আপনি নিয়মিত ক্লাস নিচ্ছেন রাত্রিবেলা, একটা বলা যায় মানে অনেক মহত্বপূর্ণ কাজ। আর একটা বিষয় ভালো লেগেছে, সেটা হচ্ছে যে আসলে আমরা আপনি যেটা বলেছেন, শিক্ষক হওয়া অনেক কঠিন ব্যাপার, যেটা আমাদের ক্ষুদ্র জ্ঞানের হওয়া অনেক বড় কঠিন, কিন্তু আমরা এখানে সবাই বিশেষ করে লার্নার, শিখতে চাই, শিখতে ইচ্ছুক। আর আমরা যেটুকু জানি সেটুকু আসলে প্রয়োগ করি না, বা সঠিকভাবে আসলে অ্যাপ্লাই করা হয় না। যে যদি আমরা প্রয়োগ করি বা এইভাবে নিয়মিত প্র্যাকটিস করা হয়, তাহলে আশা করা যায় আমাদের জড়তাটা একটা পর্যায়ে কেটে যাবে। তো আল্লাহ আপনার এই যে সাবজে জারিয়া মহত্বপূর্ণ কাজ উদ্যোগ নিয়েছেন, এটির জন্য আল্লাহ আপনাকে উত্তম যা দান করেন। আমিন আমিন। আমি আসলে আমাদের উদ্দেশ্য একটাই, আমি ব্যস্ততাকে আমার সাথে আপনাদের সাথে রফিকুল ভাইয়ের সাথে সম্পর্ক কতদিন ধরে আমি জানি না ঠিক, তাই আমার কিন্তু করোনাকালীন সময় থেকে ওনার সাথে সম্পর্ক। মাঝে মাঝে এই কিছুদিন আগেও সে বললো যে কি করা যায়, এমন একটা গ্রুপ ক্রিয়েট করেন, কথাবার্তা বলতে চাইলে আমি বললে তোর হবে না, আমাদের লোকজন দরকার। লোকজন হলে কথাবার্তা বললে নিজেদের মধ্যে একটা কনভারসেশন যখন হবে, আমাদেরটাও হইতেছে, তারাও লাভবান আছে, পাশাপাশি আপনার পাবলিকেশন আছে, বই আছে, যার প্রয়োজন বই নিবে, যার প্রয়োজন কোর্স করবে, একটা পর্যায়ে আমাদের একটা প্ল্যাটফর্ম অলরেডি হয়ে যাবে। সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু অনেক মেম্বারই কিন্তু যোগ করতেছে। আমি চাচ্ছি যে আমিও একটা করে টাস্ক কন্টিনিউ করব, যে কোনো একটা টাইম মেনটেন করে, যেটা গ্রুপে মেনশন করা থাকবে। তো জয়নাল স্যার এই ক্লাসটা নেবে, এই টপিকের উপর আলোচনা করবে, তাতে দেখা যাবে কি অনেকেরই একটা মানে জয়েন করার মতো একটা সুযোগ থাকবে, যে ওই টাইমে স্যারের একটা ক্লাস আছে, আজকে স্যারের ক্লাস নেবে।
হয়তো দেখা গেল সোহাগ স্যার একটা শিডিউল দেওয়া রাখলো, হয়তো বুয়ান স্যার একটা শিডিউল দেওয়া রাখলো। তাতে যারা প্রতিনিয়তই শিখতে চায় তারা কিন্তু সবসময় টাচে থাকতেছে, আর টাচে থাকলেই কিন্তু আমাদের কিন্তু শেয়ারিংটা বেশি হবে, শেখাটাও কিন্তু বেশি হবে। তো যাই হোক, অনেক কথা বললাম, রাত মোটামুটি হয়েছে, পার্সোনাল কিছু কাজও করা লাগবে। গতকালকে শুয়েছিলাম আমি 2:30-এ, আবার উঠছিলাম সকালবেলা 6:50-এ। এখন কাজ না করলে ভালো লাগে না, মানে অনেকটা কাজ পাগল হয়ে গেছি, কাজ না করলে ভালো লাগে না, বুঝছেন? এই যে এত রাত মনে হচ্ছে আমরা কিন্তু আড্ডা দিলে আরো কিন্তু 1-1.5 ঘন্টা 2 ঘন্টা করা যাবো, আমার কাছে এমন ফিল হইতেছে, আপনাদের কাছে ফিল হইতেছে না? জি জি, মানে বোরিং কিন্তু আসতেছে না, যে না ভালো লাগে না, এরকম না কিন্তু। কারণ একটা পরিবেশে আমরা যখন কোনো কিছু ইনফরমেশন পাই, সেই ইনফরমেশনটা কিন্তু আমরা সহজেই কিন্তু যার কাছে ইনফরমেশন আছে তার কাছ থেকে কিন্তু অনেক কিছু শেয়ার করা যায়, তাই না? এখন আমাদের দরকার হচ্ছে টুডে সোসাইটি ইজ নলেজেবল, তো বর্তমান সমাজ ব্যস্ত জ্ঞান ভিত্তিক। জ্ঞান যদি আমরা চর্চা না করি তাহলে আমাদের জ্ঞান বৃদ্ধি হবো কেমনে? যে কোনো টপিক, ইংলিশটা এখন আমাদের সময়ের দাবি, ইংলিশটা আমাদের সময়ের দাবি। ইংলিশটা যদি আমরা, ইসমাইল হোসেন স্যার, ক্যান ইউ হিয়ার? চলে গেছে স্যার লিখছে। আচ্ছা চলো, চলে গেছে। আচ্ছা, তাহলে দেখা যাবে কি আমরা প্রতিনিয়ত আপডেট ইনশাল্লাহ হইতে পারবো। তা আমিও আপনাদের যদি ক্লাসটা মোটামুটি ভালো লেগে থাকে, নিজে তো জাজ করা কঠিন, ঠিক আছে? আপনাদের রেসপন্স পেলে হয়তো ইনশাল্লাহ একটু সেবা দেওয়ার জন্য, নিজে একটু সেবা নেওয়ার জন্য চেষ্টা করব, যে কোনো একটা শিডিউল করে যে প্রতিদিন আমি এই টাইমে লাইভে আসবো। দেখেন ওই টাইমে যতজন হয়, একজন হলেও আমার চলবে, কারণ আমার দরকার পার্টনার প্র্যাকটিসের জন্য, সমস্যা নেই। যদি বেশি হয় এটাও সমস্যা নেই, কি বলেন স্যার? সোহাগ স্যার, জি স্যার, আমরা এরকম একটা শিডিউল করি, কি বলেন? কালকে শুক্রবার আছে, কালকে আমি এরকম একটা টাইম বলে দেব, এই টাইমে ক্লাস যতজন উপস্থিত থাকতে পারে, একটা স্পেসিফিক টপিক হলো ওই বিষয়ে একটু স্টাডি করে সবাই আসতে, যার যে জায়গা থেকে যতটুকু এক্সপিরিয়েন্স আছে শেয়ার করলে, সব শেয়ার জন্য একত্রিত, এগুলো আমরা সবাই লাভবান। জি স্যার। স্যার আমি শেষ করতে চাইতেছি, ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, আপনাদের সাথে দেখা হবে, ইনশাআল্লাহ গ্রুপটা ক্রিয়েট করা হয়েছে, সময় দিন ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ। স্যার রাতে ডিনার করা হয়েছে নাকি? হ্যাঁ, থ্যাংক ইউ। রাতে ডিনার করা হয়েছে নাকি? আমি রাতে ডিনার ওই 7টা 7:30, সর্বোচ্চ 8টা 8:30 ভিতরে। স্যার তাহলে আপনি ফার্স্ট হয়ে গেছেন। মানে নতুন, মানে একটা টাইম শিডিউল করছি আগস্টের 1 তারিখ, আগস্ট থেকে আজ একটু টাইম বের করা যায়, সময় নাই, সময় বের করা লাগে, সেই জন্য অনেকে হয়তো বা আমরা ডিনার করেন নাই, করেন, কালকে আবার ইনশাআল্লাহ কথা হবে, দেখা হবে, সবাই ভালো থাকেন, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।